আমরা এখন দেখব বণিক সফটওয়্যারে কিভাবে সাপ্লায়ারকে পেমেন্ট দিতে হয় অথবা সাপ্লায়ার পেমেন্ট এন্ট্রি করতে হয়। আমরা সাপ্লায়ার মেনুতে গেলাম, সাপ্লায়ার মেনুতে এসে মেক পেমেন্ট অপশানে গেলাম, পে বিল টু সাপ্লায়ার। এই ফর্মের মাধ্যমে আমরা সাপ্লায়ারকে যে পেমেন্ট দেওয়া হয় বাকিতে ক্রয় করার পরে যে সাপ্লায়ারের ব্যালেন্সটা থাকে সেই ব্যালেন্সটাকে পেমেন্ট করার জন্য আমরা এই এন্ট্রিটা করব। আমরা এইটা সাপ্লায়ারকে পেমেন্ট করার জন্য সাপ্লায়ার অপশান থেকে মেক পেমেন্টেও যেতে পারি, অথবা এখানে আমাদের যে শর্টকাট আইকন আছে এখান থেকে পেমেন্ট এন্ট্রিতেও থেকেও আমরা সাপ্লায়ার পেমেন্ট অপশানে যেতে পারি। আমরা এখন দেখব সাপ্লায়ার থেকে গেলাম মেক পেমেন্ট। এখানে দেখতে পাচ্ছি যে একটা ডকুমেন্ট নাম্বার আছে, পে বিল নং, কততম বিলকে পেমেন্ট করা হচ্ছে সেটা একটা অটোমেটিক নাম্বার এখানে চলে আসবে। এখানে 56 আছে মানে আমাদের আগে অলরেডি 55টা এন্ট্রি করা হয়েছে। এখন যদি আমরা একটা সাপ্লায়ারকে পেমেন্ট এন্ট্রি করি তাহলে এটা আমাদের এন্ট্রিটা হবে 56 নং। আমরা একটু সাপ্লায়ারকে পেমেন্ট করার আগে দেখে নিই আমাদের সাপ্লায়ারের ব্যালেন্সটা। আমরা সাপ্লায়ার রিপোর্টে গেলাম, সাপ্লায়ারের ব্যালেন্স সামারিতে যদি যাই, সিমেন্টের আন্ডারে শাহ সিমেন্টে ব্যালেন্স আছে এখানে 2,34,48,293 টাকা। আর আমরা আরেকটু দেখে নিই আমাদের ক্যাশে ব্যালেন্স কত আছে। ক্যাশে ব্যালেন্স আমি যদি ব্যালেন্স শিট থেকেই দেখি, ক্যাশ ইন হ্যান্ড আছে 7,89,094 টাকা। আমরা এখন শাহ সিমেন্টকে যদি 5 লাখ টাকা পেমেন্ট করি তাহলে সাপ্লায়ার, মেক পেমেন্ট, গ্রুপ সিলেক্ট করছি সিমেন্ট, এখান থেকে সাপ্লায়ারকে সিলেক্ট করছি শাহ সিমেন্ট। এইখানে আমরা তার ব্যালেন্সটা দেখতে পাচ্ছি যে ডিউটা কত আছে, 2,34,48,293। আমরা এখানে পেমেন্ট ডেটটা সিলেক্ট করি, পেমেন্ট ডেট ধরলাম 26/9/2013। আর এখানে আমি সিলেক্ট করছি কোন অ্যাকাউন্ট থেকে পে করছি, ধরলাম আমরা ক্যাশ ইন হ্যান্ডে টিটির মাধ্যমে পে করে দিচ্ছি। তাহলে ক্যাশ ইন হ্যান্ড এখানে সিলেক্ট করলাম 5 লক্ষ, এখানে রেসক্রিপশন দিলাম বাই টিটি, এখানে টিটি নাম্বারটা দিলাম 64, দিয়ে আমরা সেভে ক্লিক করব। ইয়েস, এটা আমাদের সেভ হয়ে গেল। আমরা যদি এখন সাপ্লায়ার ব্যালেন্স সামারি দেখি তাহলে দেখব যে আমাদের এখানে 5 লাখ টাকা ব্যালেন্সটা কমে গিয়েছে। এইখানে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে আগে আমাদের ব্যালেন্স ছিল 2,33,00,000 সামথিং, এখন এটা হয়েছে 2,29,48,293। ঠিক একইভাবে আমাদের ক্যাশ থেকে 5 লাখ টাকা কমে গিয়েছে। আগে এখানে ছিল 7,89,094 টাকা, এখন হয়েছে ক্যাশে ব্যালেন্স আছে 2,89,094 টাকা। আমরা এটা সাপ্লায়ার লেজারেও দেখতে পারি, আমরা এটা ক্যাশের লেজারেও ঠিক এই লেনদেনটার ইফেক্টটা দেখতে পারি। আমরা যদি সাপ্লায়ার লেজার দেখি, সিমেন্ট এখানে দিলাম শাহ সিমেন্ট, আর ডেট রেঞ্জটা যদি সেট করি যে 25/9/2013 থেকে 29/9/2013, তাহলে আমরা দেখব এখানে ওপেনিং ব্যালেন্স ছিল 2,19,98,293। 25 তারিখে একটা পারচেস হয়েছে 14,50,000, তারপরে ব্যালেন্স হয়েছে 2,34,48,293, এবং 26 তারিখে তাকে একটা পেমেন্ট করা হয়েছে ক্যাশ ইন হ্যান্ড থেকে 5 লক্ষ টাকা। এখন তার ব্যালেন্স আছে 2,29,48,293 টাকা। ঠিক একইভাবে আমি ক্যাশ ইন হ্যান্ডের লেজারটা দেখতে পারি। লেজার এখানে আমরা সিলেক্ট করব ক্যাশ ইন হ্যান্ড, এখানে আমি ডেট 25/9/2013 থেকে 29/9/2013 যদি দেখি, আমাদের এখানে ব্যালেন্স ছিল 7,89,094, এখান থেকে 5 লাখ টাকা ক্রেডিট হয়েছে, এখন ক্যাশে ব্যালেন্স আছে 2,89,094 টাকা।